কুলতলির মইপিঠের ছবি আপনাদের দেখাচ্ছি, বারবার দেখাচ্ছি, তার কারণ আতঙ্ক উদ্বেগ ছড়িয়েছে। আজ যেভাবে একেবারে বনকর্মীর উপরে হামলা করে বাঘটি, সেই ছবি দেখাবো আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আজ কুলতলির মইপিঠে যে ঘটনা ঘটেছে, একেবারে ফাঁকা জমি, তার পাশেই জঙ্গল। সেই জঙ্গলের মধ্যে প্রথমে নজরে এসেছিল বাঘটিকে এবং তারপর আচমকাই হামলা করে বাঘটি। সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন। এক বনকর্মীকে ঘায়েল করে, তার একেবারে টুটি টিপে ধরা যাকে বলে, এবং তারপরেই বাকিরা যারা উপস্থিত ছিলেন বনকর্মী এবং গ্রামবাসীরা, তাদের প্রত্যেকের হাতেই ছিল লাঠি। সেই লাঠি দিয়েই কোনোভাবে বাঘকে নিরস্ত করার চেষ্টা। একেবারে মরিয়া হয়ে ওঠেন তারা। আর এরপরেই ওই বনকর্মীকে ছেড়ে দেয়, বাঘ পালিয়ে যায়। কিন্তু ততক্ষণে গুরুতর জখম হয়েছেন ওই বনকর্মী। এই মুহূর্তে তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে SSKM হাসপাতালে। মইপিঠের আজ সকালের সেই মুহূর্তে একেবারে হাড় হিম করা ছবি, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এবং সেই সঙ্গেই একেবারে সেই মুহূর্তের ছবি, বনকর্মীর একেবারে মাথায় আক্রমণ, হামলা চালায় বাঘটি। রয়্যাল বেঙ্গল টাইগার একেবারে মাথায় গিয়ে আক্রমণ করে। সেই মুহূর্তেই বাকিরা যারা উপস্থিত ছিলেন তারা লাঠি দিয়ে ওই বাঘকে আঘাত করে বাঘকে নিরস্ত করার চেষ্টা চালায়। এবং এই বাঘটিকেই প্রথমে জঙ্গলের মধ্যে নজরে এসেছিল বনকর্মীদের। তারা সতর্ক ছিলেন, কিন্তু তারপরেও একেবারে আচমকা অতর্কিতে হামলা চালায় বাঘটি। আর বাঘ সরাসরি গিয়ে একেবারে কামড় বসায় ওই বনকর্মীর ঘাড়ে। এবং সেই সময়ই বাকিরা কোনো রকমের লাঠি পেটা করে বাঘটিকে নিরস্ত করার চেষ্টা চালিয়ে যায়। সেই মুহূর্তের ছবি, একেবারে হাড় হিম করা আজ সকালের সেই ছবি, সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন। এখনো পর্যন্ত আজ সকালের ঘটনার পর আতঙ্কে রয়েছেন ওই স্থানীয় মানুষ ওই এলাকায়। তার কারণ বাঘটি আশেপাশেই কোথাও থাকতে পারে, এমনটা একটা আশঙ্কা করা হচ্ছে। আহত বনকর্মীকে নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। গুরুতর আহত হন ওই বনকর্মী এবং তারপর তাকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এই মুহূর্তে কলকাতায় নিয়ে আসা হয়েছে। মারাত্মক সেই ছবি যা আপনারা দেখছেন এই মুহূর্তে। কুলতলির মইপিঠের আজ সকালের এই ঘটনা কিন্তু রীতিমতো ভয় ধরিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তো বটেই, বনকর্মীদের মধ্যেও। একেবারে এক্সক্লুসিভ ছবি, সেই মুহূর্তের ছবি আপনারা দেখছেন। সকাল থেকেই বাঘটিকে বাগে আনার চেষ্টা চালাচ্ছিল বনকর্মীরা, ছিলেন স্থানীয় গ্রামবাসীরাও। কিভাবে বাঘটিকে বাগে আনা যায় সেই উদ্যোগী নিচ্ছিলেন বনকর্মীরা। নজরে আসে জঙ্গলের মধ্যে বাঘটিকে এবং মুহূর্তের মধ্যে বাঘটি একেবারে ঝাঁপিয়ে পড়ে ওই বনকর্মীর উপর। আর একই সঙ্গে আপনারা দেখছেন অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় কলকাতায় ওই আহত বনকর্মীকে। SSKM হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে। একাধিক একেবারে গভীর ক্ষত তৈরি হয়েছে তার দেহে এই বাঘের আক্রমণে। SSKM হাসপাতালে তাকে নিয়ে আসা হয়, এই মুহূর্তে চিকিৎসা চলছে সেখানে। একই সঙ্গে দুই ছবি আপনারা দেখছেন। কুলতলির মইপিঠে রয়্যাল বেঙ্গল টাইগারের আচমকা হামলা। মইপিঠের বৈকুণ্ঠপুর নগেনাবাদ এলাকা। আর এই ঘটনার পর স্থানীয় বাসিন্দা তারা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া শোনাবো। বাঘ দেখলো, কি হয়েছিল? বসেছিল, এখন তার ইনজোর করেছে, কামড়েছে। কামড়েছে? হ্যাঁ। কি করছিল বন দপ্তরের লোক? হ্যাঁ, লাঠি দিয়ে পিট দিয়ে যাচ্ছিল, তাড়াতে যাচ্ছিল। হ্যাঁ, সেই সময় ওকে ছুটি গিয়ে কামড়েছে। আতঙ্কে তো আছি আমরা, প্রচুর আতঙ্কে থাকি। রাত্রে তো বেরোতে পারি না, ভয়ে বাড়ির মধ্যে থাকি। আর এই যে বাঘ যে পেরোচ্ছে পরপর কয়েকদিন দেখা যাচ্ছে, এই শীত পড়তে এখন আমাদের এখানে মাসে যে কয়েকবার হয়ে গেল তার বলা যাবে না। এই এলাকার মধ্যে এখানে আমাদের সবে নতুন, প্রথমে এই রকম হলো। এর আগে পেরিয়েছে অনেকবার, এসছে চলে গেছে। এবারে কালকের যে পেরিয়েছে, কালকে পারানোর পরে ও আর ওধারে যায়নি, এখানেই থেকে গেছে। ওই সরকারি টিম এসছে, মানে ফরেস্টার এসছে, থানা থেকে এসছে, জালটাল ঘেরা হয়েছে। আমরা চাইছি যাতে আর না আসে, বা জালটা যে ঘেরা হয়েছে যাতে ভালো করে ঘিরে দিতে পারে, এলাকার মধ্যে না ঢুকতে পারে, আমরা যাতে ভালোভাবে বাস করতে পারি, সেইটাই আমরা চাইছি। এলাকায় আবারও হামলা চালাতে পারে বাঘ, এরকম একটা আশঙ্কাও স্থানীয়দের মধ্যে রয়েছে। বন দপ্তর পর্যাপ্ত ব্যবস্থা নিক, তাদের নিরাপত্তার ব্যাপারটা নিশ্চিত করা হোক, ঘিরে দেওয়া হোক জঙ্গল, এরকমটা চাইছেন তারা। তবে কিভাবে এই বাঘটিকে এই মুহূর্তে বাগে আনা হবে
ভাবাচ্ছে বনকর্মীদেরও, তার কারণ যেভাবে আজ একেবারে অতর্কিতে আক্রমণ চালায় এই বাঘটি, তা থেকে একেবারে হতচকিত হয়ে যান বনকর্মীরা তো বটেই, স্থানীয় বাসিন্দারাও। সেই মুহূর্তের একেবারে হাড়হিম করা ছবি আপনারা দেখছেন, কার্যত বাঘে মানুষের লড়াই যাকে বলে। বাঘের মুখে বনকর্মীর মাথা, আর অন্যদিকে বাকি বনকর্মীরা উপস্থিত যারা ছিলেন তারা লাঠি দিয়ে আঘাত করে কোনো রকমে বাঘটিকে নিরস্ত করার চেষ্টা চালিয়ে যান। আহত ওই বনকর্মীর পরিবারের লোকজন কি জানাচ্ছেন তারা শোনাবো আপনাদের। সকালবেলা আমরা গিয়েছিলাম, দেখে জালের ভিতরে বাঘ ছিল না, বাঘ ছিল মানে গ্রামের ভিতরে একটা কলা গাছের ভিতরে। সেই বাঘকে দাবড়ে নিয়ে যাওয়া হয়, দাবড়ে নিয়ে গিয়ে ঘেরা করা হয়। ঘেরা করতে গিয়ে একটা মানুষ গাছের উপরে একটা বয়স্ক লোক উঠেছিল, সেইখানে বাঘ শুয়েছিল। ওনাকে বাঁচাতে গিয়ে এনাকে অ্যাক্সিডেন্ট করে, তাতে গালের ভিতরে হাত ধুইয়ে দিয়েছিল, গালে হাত ধুইয়ে দিয়েছে। আর এইটা আমরা সবাই আমাদের 32 জন টিমের ছেলেরা ছিল। এবং এর পর একেবারে গোটা এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক গ্রাস করেছে, তার কারণ যে কোনো মুহূর্তে আবারও কি হামলা চালাতে পারে রয়্যাল বেঙ্গল টাইগার। কোথায় লুকিয়ে রয়েছে এই বাঘটি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এলাকা ঘিরে রেখে বাঘটিকে ট্র্যাঙ্কুলাইজ করার যে কাজ, সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আর অন্যদিকে ওই বনকর্মীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে, তার চিকিৎসাও শুরু হয়েছে ইতিমধ্যেই। তথাগত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। তথাগত, এই জায়গাতে আমি একটু জানতে চাইবো যে আবারও আক্রমণ করার সম্ভাবনা, আবারও বাঘ লোকালয়ে ঢুকে পড়ার সম্ভাবনা কতটা, বনকর্মীরাই বা কি বলছেন? তার কারণ যেভাবে আজ যে ঘটনা ঘটলো সকালে, যেভাবে হাড়হিম করা এই ছবি, যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলেন স্থানীয় মানুষ বা বনকর্মীরা, তারপর কি হতে পারে, কি বলছেন তারা? পৌঁছেছেন এবং এডিএফও অনুরাগ চৌধুরী তিনি মুক্ত হয়েছেন। তিনি জানিয়েছেন যে আপাতত জাল দিয়ে ঘেরা হচ্ছে। অডিও ব্রেক করছে তোমার তথাগত, একটু যদি স্থান পরিবর্তন করা যায় তথাগত, আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না তোমার কথা। অনুরাগ চৌধুরী যেটা জানিয়েছেন, উচ্চপদস্থ বনাধিকারিক তিনি এসছেন এডিএফও দক্ষিণ 24 পরগনা, তিনি যেটা জানিয়েছেন যে যাতে কোনোভাবেই বা লোকালয় সংলগ্ন যাতে আসতে না পারে সেই জন্য প্রাথমিকভাবে এবং ইতিমধ্যেই অনেকটাই অংশ জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। সেই অংশটুকু দ্রুত ঘুরে ফেলা হবে এবং তার পরবর্তী যে রিপোর্ট না, আমরা শুনতে পাচ্ছি না স্পষ্ট তোমার কথা। আমরা আবারও যোগাযোগ করবো তোমার সঙ্গে তথাগত। আর এরই মধ্যে আপনাদের শোনাবো এই দক্ষিণ 24 পরগনার এডিএফ অনুরাগ চৌধুরী যার কথা জানাচ্ছিল তথাগত, তিনি কি বলেছেন এই গোটা পরিস্থিতি নিয়ে শোনাবো আপনাদের। যে ঘটনা ঘটেছে সেটা কখনোই কাঙ্ক্ষিত নয়। বন দপ্তরের প্রত্যেকটা কর্মী যেমন ইম্পর্ট্যান্ট আছে, সেরকম গ্রামের প্রত্যেকটা মানুষ আমাদের কাছে ইম্পর্ট্যান্ট। যখনই এরকম ঘটনা আমরা শুনেছি যে এখানে বাঘের পায়ের ছাপ দেখা গেছে, যেখানে গ্রামের মানুষ বলেছে সেখানে সাথে সাথে আমরা চলে গিয়ে গ্রাম সেই জায়গা ঘিরে দেওয়ার কাজ করেছি, এর আগেও আমরা করেছি। আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে আমাদের যারা কর্মীরা ছিল, বন দপ্তরের কর্মী এবং আমাদের টাইগার রেস্কিউ টিমের এই গ্রামেরই মানুষ যারা আমাদের সাথে সবসময় হেল্প করে কাজ করেন, তারা ছিলেন একসাথে সবাই মিলে। আমরা জাল যখন ফেন্সিং চেকিং চলছিল তখন গ্রামের একজন মানুষ, ওখানে বয়স্ক মানুষ কাজ করছিলেন নিজেরই খেতে, তো তাকে বাঁচানোর জন্য, তার জন্য কোনো ক্ষতি না হয় সেরকমভাবেই আমাদের বন দপ্তরের কর্মী বা হচ্ছে আমাদের যারা টাইগার রেস্কিউ টিমের স্টাফরা ছিলেন তারা এগিয়ে যান এবং এই অনভিপ্রেত যে ঘটনা, অনাকাঙ্ক্ষিত যে ঘটনা, সেই ঘটনা ঘটে। সাথে সাথে আমরা পুলিশ এখানে ছিলেন, ওসি মইপিট কোস্টালের যিনি আছেন উনি এখানেই ছিলেন, ওনার গাড়ি এবং আমাদের যা গাড়ি ছিল সমস্ত গাড়িতে করে আমরা সাথে সাথে জামতলা রুরাল হসপিটালে নিয়ে যাই। সেখানকার ডক্টর যিনি ছিলেন তার সাথে কথা হয়, ওভার ফোনে কথা হয়, উনি প্রাইমারি ট্রিটমেন্ট করেন। তারপরেও আমাদের ইনস্ট্রাকশন আছে, সিনিয়র যারা আছেন আমাদের অফিসাররা তারা বলেন যে কলকাতায় এসএসকেএমে শিফট করার জন্য। আমরা পিজির সাথে কথা বলেছি, মেডিকেল বোর্ড ওখানে তৈরি হয়েছে। যাওয়ার পরে ওনার চোখের ট্রিটমেন্ট হবে, চোখের ইনজুরিটা রয়েছে, হাতেরটা অলরেডি ড্রেসিং অ্যান্ড সেলাই করে দিয়েছেন। আশা করি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, সেখানেও আমাদের স্টাফ রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।